আর্জেন্টিনার বর্তমান দলটি কি আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে সেরা দল? দুইটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ ও একটি ফিনালিসিমা জেতা এই দলটাকে অনেকেই বলছেন সর্বকালের সেরা আর্জেন্টাইন দল। তবে দলটির সাবেক বিশ্বকাপ জয়ী কিংবদন্তি বলছেন না। তবে তার মতে এক শর্ত পূরণ করলে এই দলটিকে সর্বকালের সেরা আর্জেন্টাইন দল বলা যাবে। কি সেই শর্ত? আর আর্জেন্টাইন কিংবদন্তির মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভাঙাচোরা একটা দল, গায়ের জার্সিতে দুটি তারকা আঁকা, ৩৬ বছর ধরে। কোপা আমেরিকার জয়টাও এসেছে ২৮ বছর পূর্বে। তার মাঝে একবার বিশ্বকাপ ফাইনাল, আর তারপর আছে কোপা ফাইনালে হারের স্বাদ। তবে সেই দলটি বদলে গেছে। বর্তমান বিশ্ব সেরা তো বটেই, বিতর্ক এখন ইতিহাস সেরা নিয়ে। লিওনেল স্কালোনি দায়িত্ব গ্রহণের পর থেকেই উঠছেন মেসিরা। ২০২১ সাল থেকে মোট ৪টি শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ছাড়াও টানা ২বার জিতেছে কোপা আমেরিকা। সাফল্যের কারণে তাই অনেকেই মেসির দলটিকেই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল বলে মানছেন। আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক মারিও কেমভেস এবার এই বিতর্কে মুখ খুলেছেন। অ্যাজোর সঙ্গে এক সাক্ষাৎকারে স্ট্রাইকার পরিষ্কার জানিয়েছেন, সর্বকালের সেরার খেতাব পেতে মেসির দলে এখনও কিছুটা প্রমাণের বাকি আছে। তিনি বলেন, এই দল এইমাত্র একটি বিশ্বকাপ জিতেছে। ১৯৭৮ দল একটি জিতেছে, ১৯৮৬ সালের দলও একটি। এখন তারা যদি পরবর্তী বিশ্বকাপ জিততে পারে, আমি আপনার সঙ্গে একমত হব, তারা শ্রেষ্ঠত্বের দাবিদার। কিন্তু তার আগ পর্যন্ত আপনাকে দুটি বিশ্বকাপ জিততে হবে নিজেকে শ্রেষ্ঠ দাবি করতে। মেসির দল বিশ্বকাপের আগে পরে ২০২১ এবং ২০২৪ কোপার শিরোপাও ঘরে তুলেছে, কিন্তু শ্রেষ্ঠত্বের বিচারে এই অর্জনকে আমলে নিতে নারাজ কেমভেস। এই টুর্নামেন্টে টানা ২ ফাইনাল হারের বিষয়টি তিনি সামনে নিয়ে এসেছেন। তার মতে, মহাদেশীয় ট্রফি স্বয়ংক্রিয়ভাবে কোনো দলের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দেয় না। ১৯৭৮ বিশ্বকাপ জয়ের এই নায়ক বলেন, হ্যাঁ, কোপা আমেরিকা জেতাটা দারুণ, কিন্তু আর্জেন্টিনা চিলির কাছে দুটি ফাইনাল হেরেছে এবং তাতে দুনিয়া শেষ হয়ে যায়নি। এখন তারা টানা দুটি জিতেছে। শুধুমাত্র এ কারণেই তারা রাতারাতি সর্বকালের সেরা হয়ে যাবে না। যদি তারা আরও একটি বিশ্বকাপ জিততে পারে, তবে আমি স্বীকৃতি দেব। কেমভেস ফুটবল ইতিহাসের সেরা জাতীয় দলের ব্যাপারে নিজের মতামত জানিয়েছেন স্পষ্টভাবেই। এমনকি এমন অনেক দলের কথাও বলেছেন যারা কোনোদিন বিশ্বকাপ জিততে পারেননি। তিনি বলেন, ১৯৭০-এর ব্রাজিল ছিল এবং নেদারল্যান্ডস দলও, যারা কোনো কিছুই জেতেনি এবং এর পরেও সর্বকালের অন্যতম সেরা তারা। কাতার বিশ্বকাপের ৩ মাস আগে ফুটবল শুরু হয়নি। এই খেলার দীর্ঘ ইতিহাস আছে এবং মানুষের উচিত তাকে সম্মান জানানো। অবশ্য কেমভেসের কথার যুক্তি রয়েছে, তবে যারা আর্জেন্টিনার এই দলকে ইতিহাসের সেরা আর্জেন্টিনা টিম মনে করেন, তাদের পক্ষেও যুক্তির অভাব অবশ্য নেই। তবে সেই যুক্তিকে ধ্রুব করতে হলে মেসিদের জিততে হবে ২০২৬ বিশ্বকাপ।